শেষ সিআরএম এ বাংলাদেশ। জি ঠিকই শুনেছেন, এখন থেকে আর এটিএম নয়, সিআরএম দিয়ে করতে পারবেন লেনদেন। দেশব্যাপী আনাচে কানাচে থাকা এটিএম বুথের দিন এবার হতে চলেছে শেষ, যার জায়গা করে নিচ্ছে সিআরএম। যাতে একই সাথে করা যাবে টাকা জমা এবং উত্তোলন, হবে রিয়েল টাইম ট্রানজ্যাকশন। অনেকের মনে প্রশ্ন, কি এই সিআরএম, কিভাবে এটি জায়গা দখল করছে এটিএম এর, এতে রয়েছে কি কি সুযোগ সুবিধা আর কতটা নিশ্চিত করা হয়েছে গ্রাহক নিরাপত্তা, এসব বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। এক সময় এটিএম মেশিন ছিল আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সবচেয়ে বড় উদ্ভাবন। ব্যাংকের লম্বা লাইনের ঝামেলা এড়িয়ে সহজেই টাকা তোলার সুবিধা এনে দিয়েছিল এটিএম, গ্রাহকদের মধ্যে এনে দিয়েছিল স্বস্তি। একসময় ক্রেডিট কার্ডের বিল পরিশোধ ও ব্যালেন্স দেখা সহ অন্যান্য ব্যাংকিং সেবার জন্য এটিএম এর জনপ্রিয়তা ছিল সবচেয়ে বেশি। তবে এটিএম এর সুদিন যেন ফুরাতে বসেছে। প্রযুক্তির উন্নয়নে বহুল প্রচলিত এই এটিএম এর জায়গা দখল করতে চলে এসেছে অন্য প্রযুক্তি। সময়ের সাথে সাথে পরিবর্তন আসছে। মানুষ এখন শুধু টাকা তুলতে চায় না, বরং দ্রুত ও স্বয়ংক্রিয়ভাবে টাকা জমাও করতে চায়। আর এটাকে বাস্তবে রূপ দিচ্ছে ক্যাশ রিসাইক্লিং মেশিন বা সিআরএম মেশিন। সিআরএম বা ক্যাশ রিসাইক্লিং মেশিন হলো এমন একটি প্রযুক্তি যা একই সঙ্গে টাকা জমা এবং উত্তোলন করার সুবিধা দেয়। এটিএম মেশিন যেখানে শুধুমাত্র টাকা তোলার জন্য ব্যবহার হতো, সেখানে সিআরএম দিয়ে আপনি টাকা তুলতেও পারবেন, আবার জমাও দিতে পারবেন। বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে এই পরিবর্তন শুরু হয়েছে বেশ কয়েক বছর আগে। 2017 সালে প্রথমবারের মতো ক্যাশ রিসাইক্লিং মেশিন চালু করে সিটি ব্যাংক। এরপর ধীরে ধীরে অন্যান্য ব্যাংকও এই প্রযুক্তি গ্রহণ করতে শুরু করে। বর্তমানে দেশে প্রায় 7,000-এর বেশি সিআরএম মেশিন রয়েছে এবং এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। কিন্তু হঠাৎ করে কেন এটিএম এর সংখ্যা কমিয়ে সিআরএম এর সংখ্যা বাড়ানো হচ্ছে? আসলে ব্যাংকগুলোর জন্য এটি একটি কার্যকর সমাধান। এটিএম বুথ পরিচালনা করতে প্রতিনিয়ত নগদ অর্থ সরবরাহ করতে হয়, কিন্তু সিআরএম এর মাধ্যমে টাকা জমা নেওয়া হয় এবং সেই জমাকৃত টাকাই অন্য গ্রাহকদের উত্তোলনের জন্য ব্যবহার করা যায়। ফলে নগদ অর্থের প্রবাহ স্বয়ংক্রিয়ভাবে ঠিক থাকে এবং ব্যাংকের খরচ আর ঝামেলা দুটি উল্লেখযোগ্য হারে কমে যায়। শুধু তাই নয়, গ্রাহকদের জন্য সিআরএম মেশিন বেশ সুবিধাজনক। এটি 24 ঘন্টা 7 দিনই ব্যবহার করা যায়। ফলে ব্যাংকের শাখায় গিয়ে নির্দিষ্ট সময়ে টাকা জমা দেওয়ার প্রয়োজন নেই। টাকা জমা দেওয়ার পরপরই এটি অ্যাকাউন্টে যুক্ত হয়ে যায়, যা আগে সিডিএম মেশিনের মাধ্যমে সম্ভব ছিল না। এমনকি সিআরএম এ রয়েছে এমন উন্নত প্রযুক্তি যা স্বয়ংক্রিয়ভাবে টাকা গুনতে এবং জাল নোট শনাক্ত করতে সক্ষম। সিআরএম পদ্ধতি ব্যবহার ব্যাংকের জন্য সুবিধাজনক, কারণ এটি অনেকটা মিনি ব্রাঞ্চের মতো কাজ করে। যেসব স্থানে গ্রাহকের চাহিদা অনেক বেশি কিন্তু ব্রাঞ্চ করা যাচ্ছে না, সেখানে সিআরএম বসাচ্ছে ব্যাংকগুলো। এখন প্রশ্ন আসে, সিআরএম কি পুরোপুরি এটিএম এর জায়গা নিতে পারবে? বিশেষজ্ঞরা বলছে, সিআরএম এর সংখ্যা বাড়লেও এটিএম পুরোপুরি বিলুপ্ত হবে না, বরং ধীরে ধীরে এটি সিআরএম দ্বারা প্রতিস্থাপিত হবে। বর্তমানে যেখানে 5 মাসে 400টি বেশি এটিএম বুথ কমছে, সেখানে একই সময়ে 1200টির বেশি সিআরএম মেশিন বসানো হচ্ছে। একই সঙ্গে মোবাইল ব্যাংকিং এবং অনলাইন ট্রানজ্যাকশনের জনপ্রিয়তাও এটিএম এর প্রয়োজনীয়তা কমিয়ে দিচ্ছে। মানুষ এখন স্মার্টফোন ব্যবহার করে বেশিরভাগ লেনদেন সম্পন্ন করছে। ফলে ভবিষ্যতে ব্যাংকিং আরো ডিজিটাল হবে, যেখানে ক্যাশ লেনদেনের প্রয়োজন কমে যাবে। তাহলে কি এটিএম মেশিন একদিন পুরোপুরি হারিয়ে যাবে? হয়তো না, তবে এটিএম এর প্রয়োজনীয়তা দিন দিন কমে যাচ্ছে এবং সিআরএম মেশিন ধীরে ধীরে আধুনিক ব্যাংকিং এর নতুন মানদণ্ড হয়ে উঠেছে।